আমার পার্স কোথায়? আমার পার্সের মধ্যে টাকা ছিল আর সাথে একটা আইফোন ছিল, কোথায়? আপনার পার্স কোথায়, আপনার ফোন কোথায়, আমি কি করে বলবো? এই, একদম মিথ্যা কথা বলবি না। আমি তো শুধুমাত্র তোর রিকশাতেই উঠেছিলাম আর আমার পার্স আর ফোনটা তোর রিকশাতেই পড়েছিল। আমার পার্স খুলে দেখেছিস যে অনেকগুলো টাকা আর সাথে একটা আইফোন ছিল, সেগুলো দেখে তুই আর লোভ সামলাতে পারলি না, তাই চুরি করে বসলি, তাই না? তোদের মতন ছোট লোকদের না আমার খুব ভালো করে চেনা আছে। ভালোই বলছি, আমার পার্স আর ফোন ফেরত দে, না হলে কিন্তু একদম ভালো হবে না। কি বলেন আপা, আমি কোনো পার্স পাই নাই। আমার মনে হয় আপনি অন্য কোথাও হারাইছেন। ও আচ্ছা, নেই তাই না? মিথ্যা কথা, মিথ্যা কথা, হ্যাঁ, এত মিথ্যা কথা। লোভ সামলাতে পারলি না, এখন শুধু কথায় কথায় মিথ্যা কথা বলছিস। এই, সুন্দরভাবে আমার ফোন আর পার্স দিয়ে দে, তা যদি না হয় তাহলে তোর এমন অবস্থা করব। শুনুন, আপনি এভাবে আমার গায়ে হাত দিতে পারেন না। আমি বারবার বলতেছি, আপনি হয়তো অন্য কোথাও বলে ফেলে আসছেন। আপনি শুধু শুধু আমার গায়ে হাত তুলতেছেন। তোর রিকশাতে আমি আমার পার্স আর ফোন ফেলে গিয়েছিলাম আর এখন সেটা হাওয়া হয়ে গেল, আর এখন তুই আমার কাছে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলবি আর আমি সেটাই বিশ্বাস করব? ঠিক আছে, তোর আর সত্য কথা বলতে হবে না। আমি আগেই জানতাম যে তোর মুখ থেকে এত সহজে আমি সত্য কথা বের করতে পারবো না। আমার কাছে যেহেতু স্বীকার করলি না, পুলিশের কাছে তো অবশ্যই স্বীকার করতে বাধ্য। আমি তোর এখানে আসার আগেই পুলিশকে ইনফর্ম করে এসেছি। ঠিক আছে, ডাকেন ডাকেন, আপনি পুলিশ ডাকেন। তাতে কি হয়েছে? আমার বউ পুলিশ, আমার বউ আমার বলছে অন্যায় না করলে কখনো মিথ্যে শাস্তি হয় না। বাবা, রিকশা চালকের বউ আবার পুলিশ? আমার কাছে চালাকি করছিস? হ্যাঁ, এখন আমার কাছে ফুটানি করছিস যে তোর বউ পুলিশ, এটা বলে কি আমাকে ভয় দেখাচ্ছিস? শোন, তোর এইসব মিথ্যা কথায় না কোনো কাজ হবে না। পুলিশের লাঠির যখন দুইটা বাড়ি পিছে পড়বে না, তখন এমনি এমনি মুখ থেকে সত্য কথা বের হয়ে যাবে। আমি যেহেতু কিছু করি নাই, তাহলে আমারও কিছু হইব না। আপনি পুলিশ ডাকেন। দেখুন, আমি কিচ্ছু করিনি। আপনি আমাকে এভাবে অপমান আর মারধর করতে পারেন না। আপনি মিস ইতি আমাকে কল দিয়েছিলেন? জি ম্যাডাম, আমি আপনাকে কল দিয়েছি। এই যে এই রিকশাওয়ালাকে ধরুন, ও আমার টাকা ভর্তি পার্স আর একটা ফোন গায়েব করে দিয়েছে। আচ্ছা, আপনি কিভাবে এত শিওর হয়ে বলছেন টাকার ব্যাগটা উনি নিয়েছে? উর্মি, তুমি বিশ্বাস করো, আমি কোনো পার্স পাইনি, কোনো মোবাইল ছিল না। আপু আমাকে বিশ্বাস করছে না। আপু ভাবছে আমি সবকিছু চুরি করেছি। দেখলেন ম্যাডাম, দেখলেন, ও আপনার নাম ধরে ডাকছে, আপনি একজন পুলিশ অফিসার। এই, তুই এত শিওর হয়ে কিভাবে বলছিস যে তুই আমার পার্সটা নিসনি? আচ্ছা, সে গরিব বলেই কি সে চোর? আপনি তো টাকার ব্যাগটা অন্য জায়গাও রাখতে পারেন। তো আর কি, আমার পার্স ভরা টাকা দেখেছে, সাথে আবার একটা আইফোনও দেখেছে, লোভ সামলাতে পারিনি। আসলে ছোট লোক তো, এই জন্য আমার পার্স আর ফোনটা সরিয়ে রেখেছে। দেখুন ম্যাডাম, আইনা তো সহজ না। আপনি কেস করেছেন, আমি তদন্ত করব। তার বিষয়ে সমস্ত খোঁজ খবর নিয়ে তারপর যদি প্রুফ হয় যে উনি চুরি করেছে, তাহলেই ওনাকে আমরা ধরব এবং ওনাকে শাস্তি দিব। দেখুন ম্যাডাম, আমি একদম শিওর হয়ে বলছি আমার পার্স আর ফোনটা ওই নিয়েছে। ম্যাডাম, আমি বলি কি, আপনি ওর ঘরে দু চারটা কষে দিয়ে দিন, দেখবেন এমনিতেই সত্য কথা বের হয়ে যাবে। আমি অবশ্য দিয়েছি, তাতে কোনো কাজ হয়নি, তবে অবশ্যই আমার মনে হয় যে আপনার মারে কাজ হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, থাক, আর কিছু করতে হবে না। আসলে আমি ভুলে আমার পার্স আর ফোনটা বাসায় রেখে এসেছি। আই এম সরি আপনাকে বিরক্ত করার জন্য। দাঁড়ান, কি ব্যাপার ম্যাডাম, কিছু বলবেন? আপনার ব্যাগটা ফেরত পেলেন, ভুলটাও আপনার, এবার কি সেটা শুধরে নেবেন না? মানে? আপনি তো নিজেই বলেছেন আপনি তাকে মেরেছেন, অকারণে অপমান করেছেন, যার সঙ্গে এত কিছু করেছেন, তার কাছে ক্ষমা চাইবেন না? কি? শুনুন, আমার এত দুর্দিন আসেনি যে আমি ওর মতো একটা রিকশা চালকের কাছে ক্ষমা চাইব। অন্যায় যখন করেছেন, ক্ষমা তো চাইতেই হবে। অসম্ভব। আচ্ছা, ছেড়ে দাও না, থাক। তুমি চুপ করো। তোমার সঙ্গে যেটা হয়েছে অন্যায় হয়েছে। তুমি রিকশা চালাও বলে তুমি কি মানুষ না?
তোমার সঙ্গে কি যা ইচ্ছে তাই করা যায় নাকি? বাই দ্য ওয়ে, অনেকক্ষণ যাবতই খেয়াল করছি আপনারা একে অপরের সাথে এমন ভাবে কথা বলছেন যেন আপনারা একে অন্যকে চেনেন। হ্যাঁ, আপনি এতক্ষণ যাবত যাকে অপমান করেছেন উনি আমার হাজবেন্ড। শুনুন, সে আপনার স্বামী বলে যে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব, এই ভুলটা অবশ্যই করবেন না। আফসোস, আপনি এতক্ষণ যাবত যাকে ছোট লোক করছিলেন আমি শুনে কিছুই করতে পারিনি, কারণ আমার কাছে কোনো প্রুফ ছিল না। তো এখন তো প্রমাণ হয়ে গেল ভুলটা আপনার। আপনি ব্যাগটা বাড়িতে ফেলে আসছেন, এবার ভুলটা সমাধান করেন। মানেটা হলো আপনার পিঠে 2 ঘা দিলে ক্ষমাটা এমনি এমনি বের হয়ে আসবে। আপনি নিজেই তো বলেছেন পুলিশ ঘা দিলে নাকি এমনি এমনি সব বের হয়ে আসে। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। এই না না, এভাবে না, পায়ে ধরে ক্ষমা চাইবেন। না না থাক, লাগবে না, আমি ক্ষমা করে দিয়েছি।